হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পাওয়ার পাথর। তো আজকে সকালবেলা থেকে প্রচণ্ড তাড়াহুড়ো। বরের টিফিন বানিয়ে বরকে ডিউটিতে বিদায় দিলাম। বর অবশ্য নিরামিষ টিফিনই নেয়। টিফিন কালকে মেয়ের বায়নায় যে চকলেট কেকটা বানিয়েছিলাম সেটাই একটু বরকে চায়ের সঙ্গে দিয়ে দিলাম। বর অবশ্য কফি কেক বা চা কেক প্রচণ্ড ভালোবাসে। তো যাই হোক, ওর এটা পছন্দের খাবারও বটে। আর প্লাস ওকে একটু সকালবেলা টাইমে মানে চা ব্রেড খাইয়েই পাঠানো হয়, কেননা ওর অনেক সময় ভাগ্যে আবার টিফিনটা জোটেও না, কারণ ডিউটির এত প্রেশার থাকে যে ও খাবার সময় পায় না। তো যাই হোক, এই একটুখানি কেক চা বা ব্রেড চা খেয়ে থাকলে পেটটা একটু মানে থাকে, কাজ করতে সুবিধা হয়, বুঝতেই পারছেন। সকাল সকাল কেক, এই যে আরেকজন ওই কেকটা কি খারাপ হয়েছে? হ্যাঁ, কি খারাপ হয়েছে? টুটি ফুটি না দেওয়ার জন্য খারাপ হয়ে গেল কেকটা? আরে মেয়েটা বললো চকলেট কেক করো, আমি দেখলাম যে আজকে থাক, টুটি ফুটি আর দেবো না, চকলেটই। হ্যাঁ, তা কাজু কিশমিশ টুটি ফুটি দিলে অবশ্যই ভালো লাগে। আর তাই বলে এই নয় যে শুধু প্লেন কেক করেছে আর তোমার মানে ভালো লাগবে না খেতে। তুমি একদম পুরো ডিনাই করে দিচ্ছ, কেকটা খেতে ভালো হয়নি। ভালো হয়নি বল? দারুণ হয়েছে। তাহলে খাচ্ছেও ঠিক, ভালো হয়নি। দেখলেন কেমন আমার সঙ্গে ঝগড়া করছিল? কাজু কিশমিশ টুটি ফুটি না দিলে যেন কেকটা ভালো হয় না। আচ্ছা, এমন কোনো মানে হয় বলুন তো? মেয়ের বায়না ছিল চকলেট কেক, তাই চকলেট কেক বানিয়ে দিয়েছি। আর এই যে একটু টিফিনে মিষ্টি দিয়ে দিলাম, এটা ছানা আর নারকেল দিয়ে। মাঝে মধ্যে আমি বানিয়ে রাখি, আর অল্পই আছে। তবে বাড়িতে বানানো মিষ্টি আর কেউ আনা মিষ্টি সবটাই বেশি কিন্তু ওই খায়, কারণ টিফিন নিয়ে যাওয়ার হ্যাপাটা ওর আছে। আর টিফিন আবার পেঁয়াজ রসুন নিরামিষ নিয়ে যায়, পেঁয়াজ রসুন নিয়ে যায় না। তো যার জন্য টিফিনে একটু মানে মিষ্টি হলে ভালো হয়। আর আমার বরের আর একটা ভালো অভ্যাস আছে বলে রাখি, আমার বর ডিউটি যাওয়ার আগে বা বাড়ি থেকে কোথাও বেরানোর আগে ভালো করে ট্যাপ আর গ্যাস দেখে পরেই বেরাবে। এমনটাই ওর ধারণা যে আমরা আর ইউজ করব না, ওই যে বন্ধ করে দিয়ে গেল ওটাই বন্ধ থাকবে। আবার তাছাড়া আরও আর একটা অভ্যাস আছে, সুন্দর অভ্যাস। এই যে কোনো মানে গেটেতে তালা দিল বা গ্যারেজে তালা দিল, এই যে চোখে নিলে দেখলেন। আর মানে ওই শুধু দেখে নিলে এটা নয়, ওর আগে ওই তালাটি বন্ধ করার পর ওটাকে মোটামুটি ধরে খানিকক্ষণ ঝুলেও ছিল। তো যাই হোক, এত কিছুর পরও কিন্তু ওর বিশ্বাস হয়নি যে তালাটা দিয়েছে, তো আরেকবার দেখে নেয়। আর রাস্তাটা ভিজে দেখে এটা ভাববেন না যে বৃষ্টি হয়ে গেছে, আসলে মিউনিসিপ্যালিটির জলটা এক একদিন এত বেশি দেয়, তো সবাই গেটের সামনে দিয়ে দেয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পাওয়ার পাথর। আজকে হচ্ছে ছট পুজো, মানে রবিবার প্লাস ওয়ার্ল্ড কাপ, একদম স্মরণীয় দিন। তো সকালবেলায় সাজুগুজু কিসের জন্য চলো দেখো। কিসের জন্য অ্যাকচুয়ালি না, আমি বাঙালি ফুললি একদম। আর যেখানে যাব আমার একজন বন্ধুর বাড়িতে ইনভাইট হয়েছে, তো সেখানে আজকে ছট পুজোয় সারাদিন কাটাবার কথা আছে। তো ওখানে চলো যাই, কি করে ওরা, কি না করে আমি কিচ্ছু জানি না। তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো আর আমিও শিখবো। চলো, তোমরা যারা দেখোনি তারাও দেখবে, আর যারা দেখেছো তারাও দেখবে, আমিও দেখিনি কখনো। চলো যাই, আজকে আমার জীবনের প্রথম এই ছট পুজোয় যাওয়া বা ওদের এই মানে রিচুয়ালে ইনভলভ হওয়া। তো চলো যাই, আমার খুব মানে ভালো লাগছে, খুব এক্সাইটেড। তো অনেক লেট হয়ে গেছে, আমার বাকি সব মানে বান্ধবীরা অনেক আগেই পৌঁছে গেছে, আমার অ্যাকচুয়ালি একটু ঘর সামালতে গিয়ে দেরি হয়ে যায়, তো তার জন্য আর আমি একটু স্লো লেট গাড়ি আছিও। তো চলো যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। অনেক দেরি হয়ে গেল, কখন ওরা তাড়াতাড়ি যেতে বলেছিল, আর আমি কখন যাচ্ছি এত দেরিতে, ঘরের এত কাজ যেন বেরানোই যায় না, বাপরে বাপ। যাই হোক, মনে হচ্ছে পৌঁছে গেছি। হ্যাঁ, এই বাড়িটাই তো। হ্যাঁ, 1 বছর আগে এসেছিলাম তো আর আসা হয়নি, মাত্র গান শুনেই বোঝা যাচ্ছে এই বাড়িটাই। তো যাই হোক, চলুন। এই যে সামনে বসে আছে আমার বান্ধবীর শ্বশুর, আর গেটটা আমি নিজেই খুললাম, কেননা ওনাকে আর কষ্ট দিলাম না। আর গেটটা লাগিয়েও দিতে বললো, যাই হোক লাগিয়ে দিলাম। এই ঘর ওপর খোঁজাতেই উনি বলে দিলেন ওপরে আছে। তো যাই হোক, উপরে দেখি এই রুমটায় না এই রুমটায় নেই, আবার দেখি ওপরে, তো গলার আওয়াজ আসছে, তো ও হো, এই তো চলে এসছে। শুরু হয়ে গেল না? ভিডিও করো, চাপাতে কেটে দেবে।
রাত্রে ভিডিও বানাই, আমি বন্ধু মহলে একটু মজা ঠাট্টা আনন্দ হাসি, এটা হবে না? এটা সত্যি করে আশ্চর্যজনক ব্যাপার। ও হ্যাঁ, তাছাড়া আপনাদের একটা কথা জানাতে ভুলে গেছি, আজকে এদের বাড়ির ইনভাইটটা এটাই ছিল, ঠেকুয়া বানানোর। আর আমার হাতে ঠেকুয়া যে ছট পুজোয় লাগবে, এটা আমি নিজেকে সত্যি সৌভাগ্যবান মনে করলাম। আর তাই একদম স্নান টান সেরে চলে এসেছিলাম। আর এদের দেখুন মাটির উনানে মানে ভাজতে হয় ঠেকুয়াটা। যেহেতু মাটির উনান এখন আর নেই বা সম্ভব নয়, তাই চারিধারে ইট দিয়ে করেছিল। আর আমরা জোগাড়ে ছিলাম, 2জন বানাচ্ছিলাম, 2জন ভাজছিল, আর এই একজন মাখছিল। মোটামুটি 5 কিলো আটার ছিল, যেটা জানা গেছিলো, মানে আমরা জিজ্ঞাসাবাদ করে যেটা জানলাম। তো এতজনকে দেওয়ার থাকে, তো 5 কিলো আটার বানাতে হয়েছে। আর এই যে নানা ধরনের সবজি আর নানা ধরনের ফলমূল, তার উপর এই যে হলুদ লাগিয়ে তারপরে সিঁদুর লাগাচ্ছে। তবে এইগুলো শুনেছি নাকি যতদিন না ছট মায়ের পুজোতে দেয় ততদিন ওরা খেতে পায় না। सूरज के अम्मा उनका पैसे जगा गए हो, सूरज के अम्मा उनका पैसे जगा गए हो, उठा दीदा बबुआ ना हो रगिया हो, उठा दीदा बबुआ ना हो रगिया हो, निंदिया के मातर देवा पलकों ना खोले हो, निंदिया के मातर देवा पलकों ना खोले हो, कट देर उगे है आज कल बिलवा हो, कट देर उगे है सूरज। আচ্ছা সবাই ঝটপট বলে ফেলুন তো, কে কে আমার মতো ঠেকুয়া খেতে ভালোবাসে? আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি ঠেকুয়া খেতে, আর বানাতে পারি না, কিন্তু একদমই বানাতে পারি না। আর এই যে ঠেকুয়াগুলো এতগুলো হয়েছে, আর এরপর সবজিগুলো একটু বয়ে বয়ে নিচে দিয়ে এলাম। আর এখনও দেখি ওমাগো এতটা আটা এখনও বেঁচে আছে, এরপর 2টো বেজে যাচ্ছে, কি হবে না, কি ওরা বলল আমরা করে নেব। আর এই ধারে ভাবিকে একটু সাহায্য করে দিলাম, সমস্ত ফল আর সবজি ধুয়ে পরে ব্যাগের মধ্যে ভরে এনে দিলাম, কারণ উনি ডালা সাজাবেন, ওনার হাতে হাতে একটু দেওয়ার ব্যবস্থা করলাম। তাহলে কি হয়, ওনার তো অবশ্য সারা দিনটাই আজকে উপবাস, কালকে সেই সূর্যের মুখ দেখে পুজো করে তারপরেই খেতে পাবেন। তো ওনাকে একটু মানে বেশি না খাটানোই ভালো, সেই জন্য আমরা একটু হাতে হাতে হেল্প করে দিলাম। 2টো বেজে গেছে, ঘরেও অবশ্য আমার মেয়ে বর সব আমার প্রতীক্ষায় থাকবে, কখন আসবে, কখন খেতে দেবে, তবে পেট পুজো করব। যাই হোক, একটু সাহায্য করে দিয়ে 2টো বেজে গেছে, আর ঘর যাব এবার, কেননা আমার নিজেরও প্রচণ্ড খিদে পেয়েছে। এরপর বিকালবেলা দেখা হচ্ছে কিন্তু। ওমাগো রাস্তায় যেতে যেতে দেখি এ তো ডন্ডি কাটতে কাটতে মনে হয় দামোদর চলে যাবে। বাবারে এতটা ডন্ডি কী করে কাটবে? আর এই যে সামনে গাড়িটা দাঁড় করিয়ে আছে, এরই সমস্ত কিছু ডালা ফালা মাথায় ওঠাচ্ছে। বাবারে খুব কঠোর মানে ব্রত। যাই হোক, বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকালবেলা চলে এলাম আবার ভাবির বাড়িতে। हाँ सही में फिर भी लेटे। अच्छा
ছিল ছট পুজোর দিন বিকাল, আর কিছু ওদের রিশতেদার খুব ক্লোজ আর কিছু ক্লোজ ফ্রেন্ড যেমন আমরা, এরাই সেদিন ছিলাম। আর যখন অনুষ্ঠিত হচ্ছিল জিনিসটা, আর বাকি অনেকেই সবাই চলে যায় আমাদের এখানে পুকুরে বা দামোদরে, বলে কি না অনেকে দামোদর বা পুকুরে খুব ভালো দেখার মতো, তবে আমি কখনো যাইনি। পুকুরে মাঝে মধ্যে আমাদের পাশের বাড়ি পুকুরটায় যাই, কিন্তু দামোদর যাওয়া হয়নি, কারণ এত ধাক্কাধাক্কি, এত ভিড় ভাড়াক্কা, তো সেখানে যেতে আমার ভয়ই লাগে। আর এখানে এই যে লাস্টে কলার কাঁদিটা নিয়ে ওর মধ্যে প্রদীপটা দিয়ে, এটাই লাস্ট বার, কারণ সমস্ত ডালা ঠিক এইভাবেই এই প্রক্রিয়াতেই করলো যেটা আপনারা দেখলেন। তাহলেও আর একবার বলে দিচ্ছি, ওই যে আঁচলের মধ্যে মানে 5 বার ডুব দিয়ে, আঁচলের মধ্যে 5 বার সিঁদুর দিয়ে, তারপরে মাথায় 5 বার সিঁদুর পরিয়ে, সেই মানে শুভ মেনে এক একটা ডালা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রদীপ দিয়ে ডালার মধ্যে সমস্ত ফল সবজি তো আছে আপনারা যেটা আগে দেখলেন, তো সমস্ত দিয়ে এই সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করা, এটাই হচ্ছে পুজো। আর যখনই উনি এক পাক ঘোরা হয়ে যাবে, আর এই সবাই যারা শুভাকাঙ্ক্ষী আছেন ওনার পুজোটা সাকসেস করার জন্য এই যে দুধটা দেওয়া হচ্ছে। তো এটার কারণ আমি ঠিক জানি না, জানলে আমি পরের বারে অবশ্যই বলবো। আর এইভাবেই এই কলার কাঁদিটা ইনি পুজো করলেন। প্রত্যেকটা ডালা এভাবেই পুজো হয়েছে। প্রচণ্ড ভারী ছিল, বাবারে খুব কষ্ট। আগের দিন থেকে না খাওয়াই বলতে পারেন, সেই একটুখানি মানে পায়েস আর ঘি রুটি দুটো খেয়েছেন। আর তারপরে আজকে তো সারাদিন উপবাস থাকবেনই। এইভাবে পুজোটা কমপ্লিট হলো, আর প্রত্যেকটা ডালা এইভাবে সযত্নে আবার ঘরের মধ্যে ঢুকিয়ে রাখা হলো। কেন রাখা হলো? এখনও প্রসাদ বিতরণ হবে না, কেননা ছট পুজো 2 দিন হয়। আজকে বিকালবেলায় সূর্য পুজো হলো, আবার কালকে একদম ফার্স্ট সকালে সূর্য পুজো হবে। ছট পুজো মানে সূর্য পুজোটাকেই বলা হয় ছট পুজো। তো এই সমস্ত ডালা কিন্তু কাল যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডালা থেকে কিচ্ছু ভাঙা যাবে না বা কিচ্ছু সরানো যাবে না। এভাবে সযত্নে ডালাগুলো ঠাকুর ঘরে তুলে রাখা হলো। তারপরে আমরা আর একটা রিচুয়ালের দিকে এগেলাম। বাড়ির মধ্যেই অবশ্য ছট পুজো করলে সত্যিই খুব ঝঞ্ঝাট মুক্ত, কেননা বাইরে কোথাও গেলে ধাক্কাধাক্কি, তারপরে অনেক জল ঘোলা, অনেক ঠান্ডা জল, তার থেকে এটা বেশ ঝামেলা মুক্ত। পুজো করা নিয়েই তো ব্যাপার। আর তারপরে এই পুজো হয়ে যাওয়ার পর এনার পায়ে জল দিয়ে সবাই একবার করে প্রণাম করে নেওয়া। আর হ্যাঁ, এই যে গসিপটা হচ্ছিল, এটা কান দেবেন না, এটা কিন্তু আমরা করিনি, এটা অন্য কেউ করছিল। তবে এরকম গসিপ হতেই থাকে যেখানে মেয়েরা এক জায়গায় থাকে। আর এখানে আস্তে আস্তে দেখলাম পুজো শেষ। এটা আমাদের পাশের বাড়ির পুকুর, আর এখানে আমরা প্রত্যেক বছরই আসি, তাই এলাম। চলুন প্রতিমা দর্শন করতে এসেছি, জগদ্ধাত্রী পুজো। এই পুজোটা কিন্তু বলতে পারেন আমাদের কাছে খুব আদরের পুজো। এই পুজোটা 2-3টে পাড়া মিলে হয়। আর সমস্ত পুজো শেষ হয়ে যাওয়ার পর এই পুজোটা যখন হয়, মানুষ খুব খুব এনজয় করে। এই 4টে দিন মানে দুর্গাপুজোর মতনই। আর আমরাও খুব এনজয় করলাম, আর একটু গজা কিনে নিলাম। আরও অনেক দোকান বসেছিল, কিন্তু গজাটাই কিনলাম। সারাদিন এত খাটাখাটনি করেও মন পোষালো না। তারপরে আর একবার নিজের শ্রাদ্ধের ব্যবস্থা করে নিলাম। মানে বলতে পারেন এটাও আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম করব। কারণ করব করে সমস্ত পুজো পার হয়ে গেল, করা আর হলো না। তাই এবারে করলাম, কারণ আমার বর মেয়ে সব আমাকে পাগল করে দিচ্ছিল, করো, কবে করবে, সমস্ত পুজো তো শেষ হয়ে গেল, আর কি করবে না নাকি। তো যাই হোক, এরপর সত্যি সত্যি লেগে পড়লাম যে আজকে যখন হলোই একবারে ঝুট ঝামেলা শেষ করে দেবো, চল আজকে বানিয়েই ফেলি। তো সেই বলে মোটামুটি 1.5 কিলো ময়দা মাখিয়ে ফেলেছিলাম। আর 1.5 কিলো ময়দায় একদম ঝটপট মাখিয়ে এই যে করে ফেললাম। ভাবছি একটা নিমকির দোকান করব, বেশ চলবে তাই না বলুন তো? তো যাই হোক, নিমকি বানিয়ে নিতে নিতে অনেক রাত হয়ে গেল। মোটামুটি রান্নাটা দিনের বেলায় সারা ছিল, রাতের রান্নাটা, তাই আর কি অত চাপ নেই, সেই জন্যই বানিয়ে নিলাম। আর দেখুন কত নিমকি হয়েছে,
বাপরে বাপ, 1.5 কিলো ময়দায় কদিন যাবে জানি না, তবে এগুলো জারে ভরে রাখলাম। দেখুন, এক জার, মামুলি কথা নয় কিন্তু। সারা দিন খেটে যাচ্ছি, সারা দিন। দেখুন, রাত অবধি চললো। যাই হোক, এতগুলো হলো, এখনও বাকিগুলো আছে, তবে কিছুগুলো লুকিয়ে রাখতে হবে, নাহলে বর আমার বেশি দিন রাখবে না। একদম মানে এত প্রিয় বরের এটা, যে কিছুদিনের মধ্যে এটাকে পুরো কোটো ফাঁকা করে ছেড়ে দেবে। তো যাই হোক, এটাকে ভেজে নিয়ে মোটামুটি খাওয়া দাওয়া সেরে আজকের দিনের মতো হ্যাপাটাকে সারলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আমার এই পরিশ্রমের ব্যাপারে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কত পরিশ্রম করতে পারি আমি। আরে মজা করছিলাম, এরকম পরিশ্রম হাউস ওয়াইফরাই করে, তা না হলে আর কি করবে বলুন। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই। আপনারা প্লিজ সাবস্ক্রাইব